ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন এনেবল করতে কে না চায়। অনেক ক্রিয়েটররাই আছেন, অনেক দিন ধরে কাজ করছেন, কিন্তু কোনো ধরনের মনিটাইজেশনের দেখা পাচ্ছেন না। 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনারা যদি আপনার ফেসবুক পেজে এনেবল করতে চান, কিছু শর্ত আপনাকে অবশ্যই মানতে হবে। সেই শর্তগুলো মানলে আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন আসবে কিনা, অথবা সেই শর্তগুলোর মধ্যে কোনো ভুল আপনি করেছেন কিনা সেইটা অবশ্যই চেক করে নেবেন। চেক করার মাধ্যমে কিন্তু আপনার যদি কোনো ধরনের ভুল থাকে সেগুলো সমাধান করে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এনেবল হয়ে যেতে পারেন। তো কি কি সেই শর্তগুলো রয়েছে, চলুন আজকের এই ভিডিওতে সেইটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমাদের ফেসবুক পেজটা ওপেন করে নিতে হবে। সেখান থেকে ওপেন করার পর আপনাকে কি করতে হবে, প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেখানে মনিটাইজেশন অপশন থাকবে, সেইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পাবেন ইনস্ট্রিম অ্যাড নামে একটা অপশন রয়েছে, সেইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর খানিকটা নিচে এসে আপনারা এখানে দেখতে পাবেন লার্ন মোর নামের একটা অপশন রয়েছে, সেইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে দেওয়া আছে কন্টেন্ট মনিটাইজেশন বেটা, এরকম টাইপের কিছু নিয়ম কানুন থাকবে। তো প্রথমে হালকা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এইখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন, আর্ন মাল্টিপল কন্টেন্ট মনিটাইজেশন। ঠিক আছে, আমি যে অপশনটা দেখাচ্ছি সেইটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে কিন্তু কিছু নিয়মাবলী বলেছে, যেমন পার্টনার মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন, এগুলো কিন্তু অবশ্যই আপনার ঠিক থাকা লাগবে আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে চান। তো সেই ক্ষেত্রে শুরুতে এখানে দেওয়া আছে 15 সেকেন্ডের উপরে, আপনারা যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন 15 সেকেন্ডের উপরে আপনাকে অবশ্যই ভিডিও আপলোড করতে হবে। যেই নিয়মাবলীগুলো রয়েছে সেইগুলো আপনাদেরকে আমি বলছি। কন্টেন্ট হুইচ ওনারশিপ ক্লেম ইউর সেটেল অ্যান্ড ফেভার দ্য থার্ড পার্টি কপিরাইট হোল্ডার। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আপনার ভিডিওতে জন্য কোনো ধরনের থার্ড পার্টি ভিডিও থাকে, যেমন যে কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করেছেন, যেমন ফেসবুক থেকে, ইউটিউব থেকে, তারপর টিকটক থেকে ডাউনলোড করে আপনারা এখানে আপনার ফেসবুক পেজ আপলোড করে দিয়েছেন, এইটা হচ্ছে যে থার্ড পার্টি কপিরাইট হোল্ডার। এই ভিডিওগুলো কিন্তু কখনোই মনিটাইজেশন হবে না। আপনার ফেসবুক পেজে যদি থাকে এগুলো এখন পর্যন্ত, তাহলে অবশ্যই সেগুলো আপনাকে ডিলিট করতে হবে, অন্যথায় কিন্তু আপনার ফেসবুক থেকে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে না। তো 2 নাম্বার যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ডেড কন্টেন্ট হচ্ছে যে আপনি যখন ব্র্যান্ডের সাথে কোনো ধরনের ভিডিও বানাবেন অথবা ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করবেন, সেই কন্টেন্টগুলো কিন্তু আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে না। কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেই ল্যাঙ্গুয়েজগুলো, যেই ভাষাগুলো রয়েছে, যেগুলো ফেসবুক বর্জন করেছে, যে এগুলোতে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, সেখানে ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে কোন কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানালে, কোন কোন ভাষায় ভিডিও বানালে কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় পড়বে না। 4 নাম্বার যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে বুস্টেড কন্টেন্ট। ঠিক আছে, বুস্টেড কন্টেন্টের অপশনটা হচ্ছে যে আপনারা যারা বুস্ট করেন, বিভিন্ন ভিডিওগুলো ভাইরাল করার জন্য, মানুষের সামনে পৌঁছানোর জন্য যারা ফেসবুককে টাকা দিয়ে বুস্ট করেন, সেই কন্টেন্টগুলো কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় ফেসবুক নিবে না। আপনার ফেসবুক পেজে কিন্তু যদি এরকম থাকে তাহলে অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আরেকটা অপশন রয়েছে যেটা হচ্ছে যে কন্টেন্ট ইজ ক্রস পোস্টেড। ক্রস পোস্টেডের অপশনটা হয়েছে আপনি একটা ভিডিও আপনার ফেসবুক পেজে আপলোড করেছেন, আপনার আরেকটা ফেসবুক পেজ রয়েছে, সেটা ফেসবুকের মাধ্যমে যদি আপনারা ক্রস পোস্ট করেন, একটা অপশন থাকে, সেটা যদি ক্রস পোস্ট করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু আপনারা কিন্তু এলিজিবল করতে পারবেন না। 5 নাম্বার যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট হ্যাজ বিন ডিলেটেড দ্য পোস্ট ইউ মে ক্রেডিটেড দ্য এঙ্গেজমেন্ট। যদি আপনারা আপনার ফেসবুক পেজে কোনো ধরনের পোস্ট আপনি যদি ডিলেট করে ফেলেন, ডিলেট করে ফেলার পর কিন্তু আপনার ফেসবুক পেজে যেই লাইক কমেন্টগুলো পেয়েছেন অথবা আপনার যে শেয়ারগুলো পেয়েছেন, সেইগুলো কিন্তু পরবর্তীতে আপনার ফেসবুক পেজের প্রোফাইলে অথবা ফেসবুক পেজে আপনারা কিন্তু সেটা পাবেন না। সেটা কিন্তু ফেসবুক পেজ নিয়ে যাবে, সেটা আপনার যে কন্টেন্ট মনিটাইজেশনটা রয়েছে সেটার নিয়মের বাহিরে। তো অবশ্যই এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে কোনো কন্টেন্ট কিন্তু ডিলিট করা যাবে না। যদি আপনার নিজের কন্টেন্ট হয় তাহলে তো অবশ্যই ডিলিট করা যাবে না। যদি অন্যের থেকে কপি করা হয় তাহলে সেটা ডিলিট করে দিলে কোনো সমস্যার সম্মুখীন আপনারা কিন্তু হবেন না। আরেকটা অপশন রয়েছে যে কন্টেন্ট হোয়ার ইজ অ্যাডস আর ডিসেবল। যদি আপনারা অ্যাডসরা ডিসেবল করে থাকে, অনেকের ফেসবুক পেজে থাকে, যেমন দেখবেন অ্যাডস অন রিলস কিন্তু থাকে, সেইটাতে কিন্তু যদি আপনারা রিলস ভিডিওর যে অ্যাডসটা রয়েছে সেটা যদি আপনারা বন্ধ করে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক কিন্তু
দিবে না। সেটা ফেসবুক সাফ সাফই বলে দিয়েছে যে আপনার ফেসবুক পেজে যদি অ্যাডসটা ডিজেবল থাকে, যদি আপনার মনে করেন যে আপনি বুস্টও করেন যে অ্যাডসগুলো রয়েছে সেইগুলোও যদি ডিজেবল থাকে, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। লাস্ট যে লিস্ট অপশনটা রয়েছে সেটা হচ্ছে যে কন্টেন্ট আর ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট, যেটা রয়েছে আপনারা অনেকেই কি করেন যে অনেক গ্রুপে পোস্ট করেন যে আমার ফেসবুক পেজের ভিডিওগুলোতে একটা লাইক করেন, একটা শেয়ার করেন, এরকম টাইপের করে পোস্ট করেন, সেগুলো কিন্তু ফেসবুকের নিয়মের বাইরে, সেগুলো কখনোই করা যাবে না। যদি আপনারা সেইগুলো করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে এই অপশনগুলো চলে আসবে এবং আপনার ফেসবুক পেজে কোনো ধরনের কন্টেন্ট মনিটাইজেশন কি মনিটাইজেশনও কিন্তু ফেসবুক পেজে দিবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে অথেন্টিক ওয়েতে, আপনারা নর্মালি যেভাবে ভিডিও আপলোড করেন সেইভাবেই কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে। নর্মালি আপনারা যেভাবে ভিডিও আপলোড করেন সেখান থেকে লাইক আসলেও কোনো জোরপূর্বক আপনি লাইক আনলেন না, সেটার কারণে কিন্তু ফেসবুক কোনো ধরনের সমস্যা করবেন না। তো এই হচ্ছে যে মনিটাইজেশনের শর্তগুলো। যদি আপনারা ফেসবুক পেজে 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, অবশ্যই এই শর্তগুলো আপনাকে মানতে হবে। এই শর্তগুলো মেনে চললে 2025 সালে আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক করে এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন।